তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো গাইস, আমি বললাম না আগের ভিডিওতে যে আমি দুপুরবেলা বেরোতে পারি। তো আমি দুপুরবেলা বেরিয়েছিলাম ঘুরতে, তার জন্য রেডি হয়ে গেছি। সবার আগে রেডি হয়ে গেছি বলে একটু ভিডিও করে নিয়েছিলাম, দোলনা চলছিলাম। মাম্মা একটু এই ভিডিওটা করে দিচ্ছিলো, একটু প্রবলেম হয়েছে। তো এই যে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, অনেকেই গেছিলাম। তো তোমরা সবাইকে দেখতেই পাবে। তারপরে এই যে আশেপাশে যে পাহাড় দেখা যাচ্ছিলো, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছিলাম, সেটা ফোনে সত্যিই ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি এটা এই ভিডিওটা করার পর বুঝতে পারলাম, ভিডিওটা যখন এডিট করতে বসে এখন বুঝতে পারলাম। তো আমি এই ভিডিওটা না পিছু বাড়ি বসে এডিট করছি, তো একটু আওয়াজ পাবে। যেহেতু আমরা কালকে চলে যাবো, একটু কথাবার্তা ছিল। ওটা ছিল বুটুডি ড্যাম থেকে নিচে একদম দেখা যাচ্ছে না। তারপরে এখানে হচ্ছিলো কথা শুনছিলাম। তো শোনার পর এই পাশে একটা মন্দির ছিল, ঠাকুরের কথা শুনছিলাম। তো তারপরে পাশেই মন্দিরে এখানে এসে দেখিয়ে দিলাম তোমাদেরকে সবাইকে। আমি একটু প্রণাম করে এই পাহাড়ে চলে এসেছিলাম। পাহাড়ে উঠতে খুব প্রবলেম হচ্ছিলো, বুট পরে থাকলে খুব সুবিধা হতো। বুটটা পরে আসিনি গরমের জন্য, যে গরম লাগবে, কিন্তু উঠতে খুব কষ্ট হচ্ছিলো। আর এর থেকে বড় পাহাড় ছিল, কিন্তু আমরা উঠিনি, কারণ এই ছোট পাহাড়ে উঠতেই দম বেরিয়ে যাচ্ছিলো। বিশ্বাস করো, সিরিয়াসলি এর থেকে বড় পাহাড়ে আমি সিরিয়াসলি উঠতে পারবো না। তো তো আমি পাহাড়ে উঠে ভাবছিলাম যে আমার কথাটা এগোবে পাবো, কিন্তু এই পাহাড়ে হচ্ছিলো না। পাহাড়টা খুবই নিচু। তারপরে এই যে আস্তে আস্তে নেমে যাচ্ছি। নামার সময় আমি ভিডিওটা ঠিক করে করতে পারিনি, কারণ হচ্ছে আমার পাটা খুব স্লিপ কাটছিলো। যেহেতু হালকা হিল ছিল, আমার পাটা স্লিপ কাটছিলো। তো আমাকে ধরে ধরে নামিয়েছে। এই যে যখন অনেকটা নেমেছে, তখন একটু ভিডিওটা অন করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে সবাই নেমে গাড়ি থেকে যাচ্ছি, গাড়িতে উঠে এবার এখান থেকে আমরা ডিরেক্ট বাড়ি আসিনি। দোকানে এসেছিলাম, পিসেদের যে দোকানটা, এই যে বেনারসি চাট, এই দোকানে এসেছিলাম। এটা হচ্ছে ঘাটশিলা একদম টপ চাট দোকান। তোমরা যে কেউ আসলে জিজ্ঞেস করলেই পেয়ে যাবে সবাইকে, মানে কোনো ম্যাটারও আছে ওখানে, জিজ্ঞেস করলে তোমাদেরকে দেখিয়ে দেবে, একদম সামনে নামিয়ে দেবে। এই যে দাদা এখন আমাকে বানিয়ে দিয়েছে। আমি সব খেয়েছি, অনেক কিছু খেয়েছি। ভেজিটেবল চপ দিয়ে দই বড়া, তারপর ফুচকা। এখানকার ফেমাস চাটটা খুব ফেভারিট আমার এখানকার। তো এই যে সব খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছি। তো তোমরা যে কেউ আসলে এইখানে কিন্তু অবশ্যই আসবে, পিসের দোকান। তো এই যে এইটা তো দারুণ ছিল। তারপরে আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছিলো, জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। মা আর পিসি চলে এসেছিলো। তো এই যে বাসে ওরা খেলাধুলো করছিলো বলে ওদেরকে একটু দিয়ে সামনে রাখতে হচ্ছিলো। বাবাও ছিল, কিন্তু বাবা একটু ভিজে ছিল, কিন্তু খুব ভিড় হয়ে গেছিলো, তো তাই। তো এই যে তারপরে একটু আইসক্রিম নিয়ে খেতে চলে এসেছি। তো আমরা পরের দিনই বেরিয়ে যাবো। আমি ভিডিওটা আজকে এখানে এডিট করে নিয়েছি। একটু পাশে সাউন্ড পেলে একটু কম্প্রোমাইজ করে নিও, প্রবলেম হতে পারে। তারপর খুশিতে বাড়ি এখান থেকে সরস্বতী পুজোর ভাষণ যাচ্ছিলো, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইজ, আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখন হচ্ছে এই প্যাকিং করলাম। তো সব প্যাকিং কমপ্লিট হয়ে গেলো, যেগুলো বাইরে ছিল সব ঢোকানো হলো। মা পিসি এখন ডাইনিংয়ে গেছে চা খেতে। তো আমি এখনও ফ্রেশ হইনি। কালকে সকাল মানে ভোরের ট্রেন ধরে আমরা চলে যাবো। আজকের ভিডিওটা বড় করলাম না, আমি বললাম না যে আমরা কালকে সকালেও যেতে পারি বা বিকেলে যেতে পারি, কোনো ঠিক নেই। তো দাদা ফোন করেছিল যদি সিট পাই রিজার্ভেশন করে নেবো, সেটা যেহেতু মামাকে নিয়ে এসেছি একটু প্রবলেম হয়, তো রিজার্ভেশন করাটাই বেটার হবে। তো দাদাকে বলেছি, দাদা তো এখন বিজি আছে, তো আমাদের কাছ থেকে নেম এজ সব জেনে নিল। এবারে দেখা যাক রিজার্ভেশন হয় কিনা এই টাইমে। রিজার্ভেশন মানে তাড়াতাড়ি তো রিজার্ভেশন খুব একটা হয় না, আর রিজার্ভেশন হলেও তো এক জায়গায় হয় না। তো ওর জন্য তো গাইস, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো এরপর কোনো কাজ নেই, মোটামুটি 8:30 বেজে গেছে। এরপর আর কোনো কাজ নেই, এখন বসে জাস্ট একটু গল্প করবো। অনেকদিন পর যেহেতু এসেছি, তো এসে একটু গল্প করবো। আমি ড্রেসও ছাড়িনি, ড্রেস পরে বাইরে রয়েছি। আমি একবার রাত্রি ড্রেসটা ছেড়ে শোবো, আমি মুখটা জাস্ট ফ্রেশ হয়ে আমি একটু বসবো। তো আবার কত বছর পর আসবো জানি না। আমি কলেজে ওটার মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার আগেই এসেছিলাম, মাধ্যমিক দেওয়ার পর থেকে এত বেশি হয়ে গেছে যে আসিনি তারপর থেকে। তো এখন দেখা যাক কবে এবার আসি। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ভিডিওতে বেশি আমার মুখ দেখাতে পারি না, কারণ হচ্ছে যে বাইরের এত সৌন্দর্য সেখানে আমার মুখ একদম ফালতু হয়ে যাবে দেখানোটা। তো তার জন্য আমি আমার মুখটা দেখাইনি, আমি একেবারে ভিডিও করেছি। তোমরা ভিডিওটা দেখি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকে পাশে থেকে টাটা।